নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে ভ্যাকেন্সিটা নিয়ে আলোচনা করব সেটা হলো বিএসএফ ট্রেডসম্যান নিউ ভ্যাকেন্সি 2024। হ্যাঁ, এই বিএসএফ ট্রেডসম্যান এই ভ্যাকেন্সিটাই তোমাদের কাছে কিন্তু সবথেকে একটা ভালো ভ্যাকেন্সি অন্যান্য ট্রেডসম্যানের থেকে এই 2024-এ। কেন না, সেটারও কারণ আছে। কারণ তোমরা জানো সকলেই যে বিএসএফ ট্রেডসম্যানেই কিন্তু একমাত্র তোমাদের এটাই একটা ভ্যাকেন্সি যেখানে তোমাদের কোনো রকম এক্সামে নেগেটিভ মার্কিং থাকে না। ঠিক আছে, এটাই একমাত্র সেই ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। ট্রেডসম্যানের কিন্তু আরও অনেক ভ্যাকেন্সি আছে, সিআরপিএফেরও আছে ট্রেডসম্যানের, ঠিক আছে, তোমার আইটিবিপির আছে, সিআইএসএফের আছে, আসাম রাইফেলসের আছে ট্রেডসম্যানের। কিন্তু বিএসএফ ট্রেডসম্যানটাই কেবলমাত্র এমন একটা ভ্যাকেন্সি যেখানে তোমাদের এক্সামে কোনো রকম রিটেন এক্সামে কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না, এবং এখানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তোমাদের কোনো রকম আদার্স টেকনিক্যাল সার্টিফিকেট তোমাদের কাছ থেকে কিন্তু চাওয়া হয় না। তো তোমরা যারা কেবলমাত্র মাধ্যমিক পাস আছো, ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিকের গণিতটাই তোমরা পেরিয়েছো, তোমরা কিন্তু এখানে সুন্দর আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমাদের কোনো রকম কিছু আর বার্তা সার্টিফিকেট এখানে চাওয়া হবে না, শুধুমাত্র তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা এখানে দেখে নাও যে এখানে ভ্যাকেন্সি কত দিয়েছে। ঠিক আছে, টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ এখানে 2140টা কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে রয়েছে 2024-এর যেই ট্রেডসম্যান বিএসএফ ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সিটা, সেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কেবলমাত্র তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং যে তোমাদের এজটা রাখা হয়েছে সেটা হচ্ছে 18 থেকে 25। ঠিক আছে, এবং এজের যে ছাড়টা, ঠিক আছে, যে বয়সের ছাড়, সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ ওবিসিদের জন্য 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, এবং এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে এই বয়সের ওপর। ঠিক আছে, তো তারপর তোমরা দেখে নাও যেখানে টোটাল কোন কোন পোস্টে তোমাদের আবেদন হবে। ঠিক আছে, অর্থাৎ কোন কোন পোস্টে তোমাদের নিয়োগগুলো করানো হচ্ছে। তো সেখানে কিন্তু অনেকগুলোই পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কবলার, টেলার, ওয়াশারম্যান, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, কুকার, সুইপার অ্যান্ড বারবার। ঠিক আছে, এতগুলো পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, তো এই পোস্টগুলোরও কিন্তু আলাদা আলাদা ভাগ রয়েছে, অর্থাৎ এখানে কোনটা তোমরা কোন যোগ্যতায় আবেদন করতে পারবে সেটারও তোমরা একটু দেখে নাও যে ভাগগুলো। এখানে কিন্তু তোমরা এই যে এই 3টে পোস্ট আলাদা করে দেখতে পাচ্ছ, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার এবং হচ্ছে কুকার। এই 3টে পোস্টের জন্য কিন্তু তোমাদের একটা বার্তা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে। সেটা কি না, এনএসকিউএফ এর একটা সার্টিফিকেট। ঠিক আছে, অর্থাৎ তোমাদের টেন্থ পাসের একটা সার্টিফিকেট থাকবে। ঠিক আছে, 10th পাসের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই এনএসকিউএফ এর কিন্তু একটা সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে। সেটা কিসের জন্য না, এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, কুক, এটার উপর একটা তোমাদের যে ফুডের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয় এনএসকিউএফ এর, সেটা কিন্তু তোমাদের লাগে। ঠিক আছে, আবেদনটা করার জন্য। এছাড়া যে বাকি এই 6টা পোস্ট, ঠিক আছে, বাকি এই 5টা পোস্ট, এগুলোর ক্ষেত্রে কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্স বা ট্রেডের কোনো রকম কোনো সার্টিফিকেট লাগছে না, কেবলমাত্র তোমরা 10th পাসেই কিন্তু আবেদন করতে পারবে। কবলার, টেলার, ঠিক আছে, কবলার, টেলার, ওয়াশারম্যান, তারপর এখানে সুইপার, বারবার, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমরা 10th পাসে তোমরা আবেদনটা কিন্তু করতে পারবে। তো এই গেল তোমাদের যে পোস্টে আবেদনগুলো করানো হবে। ঠিক আছে, এরপর তোমরা দেখে নাও যে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে, অর্থাৎ সিলেকশন প্রসেসটা। তো সিলেকশন প্রসেসে তোমাদের প্রথমেই হবে কিন্তু একটা রিটেন এক্সাম। ঠিক আছে, একটা তোমাদেরকে রিটেন এক্সাম দিতে হবে কম্পিউটারে বসে। সেটা হচ্ছে কি না, তোমাদের সেখানে কিন্তু এক্সামের যে সিলেবাসটা সেটা একটু তোমরা দেখে নাও যে সেখানে জেনারেল অ্যাফেয়ারেন্স থেকে তোমাদের 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরে। ঠিক আছে, এবং ম্যাথ থেকে থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের। সেখানে রিজনিং থেকেও কিন্তু 25টা কোশ্চেন তোমাদের 25 নাম্বার থাকবে, এবং ইংলিশ বা হিন্দি থেকে, অর্থাৎ তোমরা যে সেখানে তোমরা তোমাদের চয়েস মতো কিন্তু ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারো। তোমরা কেউ ইংলিশেও দিতে পারো, আবার কেউ চাইলে কিন্তু তোমরা হিন্দিতেও দিতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু ইংলিশ বা হিন্দি থেকেও কিন্তু 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারে, অর্থাৎ টোটাল কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ 100টা কোশ্চেন থাকবে 100 নাম্বারের। ঠিক আছে, সময় কত দেওয়া হবে তোমাদের কাছে না, ডিউরেশন তোমাদের থাকবে 120 মিনিট, অর্থাৎ 60 120 মিনিট, 2 ঘন্টা তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। ঠিক আছে, এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। ঠিক আছে, এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে না, সব থেকে বড় বিষয় কিন্তু এখানে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ তোমরা এখানে যারা তোমরা কোশ্চেন অ্যান্সার ঠিকমতো জানো নাই জানো, তোমরা কিন্তু আন্দাজে এখানে অ্যান্সার কিন্তু দিয়ে চলে আসতে পারো। যদি তোমাদের ঠিক লেগে যায় তাহলে তো তোমাদের বাড়লে তোমাদের ভালো, যদি এখানে ভুল যদি লাগে তাহলে সেখানে কোনো রকম তোমাদের নাম্বার বার্তা কাটা হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে খুব একটা ভালো প্লাস পয়েন্ট তোমাদের কাছে, তোমরা কিন্তু আন্দাজেও ঢিল মারতে পারো। ঠিক আছে, তো এই গেল তোমাদের রিটেন এক্সামের ব্যাপারটা। এরপর তোমরা দেখে নাও যে তোমাদের রিটেন এক্সামের পর কিন্তু হবে একটা ফিজিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল অর্থাৎ পিইটি এবং পিএসটি টেস্ট একটা কিন্তু তোমাদের নেওয়া হবে। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ হাইট এবং চেস্ট চেক করা হবে। ঠিক আছে, মেলদের জন্য এখানে হাইট দেওয়া আছে 165 সেমি, এবং তোমাদের মেলদের জন্য চেস্ট চেক করা হবে
75 এবং ফুলিয়ে 5 সেমি ফুলোতে হবে, ঠিক আছে, ফুলিয়ে 80 করতে হবে, ঠিক আছে। তো 75 এবং ফুলিয়ে 80 করতে হবে মেলদের জন্য। ফিমেলদের কিন্তু এখানে 155 সেমি হাইট লাগছে, চেস্ট কোনো রকম ফিমেলদের কিন্তু এখানে চাওয়া হচ্ছে না, ঠিক আছে। তো তারপর দেখে নাও যে তোমাদের রানটা, যে একটা রান কন্ডাক্ট করানো হবে, সেই রানটা তোমরা দেখে নাও। মেলদের জন্য কিন্তু 5 কিলোমিটার রান 24 মিনিটের মধ্যে কিন্তু কভার করতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য, এবং সেখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার তোমাদের রান 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু কভার করতে হবে। এটা কিন্তু ফিমেলদের জন্য, ঠিক আছে, মেলদের থেকে কিন্তু ফিমেলদের জন্য কম রানটা এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো এই গেল ফিজিক্যাল এক্সামটা, ঠিক আছে। তো এই ফিজিক্যাল টেস্টটার পর কিন্তু তোমাদের হবে ট্রেড টেস্ট। তো ট্রেড টেস্টটা কি না, ট্রেড টেস্টটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমাদের NSQF এর একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এদের কিন্তু কোনো রকম এখানে ট্রেড টেস্ট দিতে হচ্ছে না, ঠিক আছে। এই 3টা পোস্টের ক্ষেত্রে কোনো রকম এখানে ট্রেড টেস্ট দিতে হচ্ছে না, কিন্তু এটা ছাড়া যে বাকি 5টা পোস্ট রয়েছে, ঠিক আছে, এখানে তো তাদের কিন্তু এখানে কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগছে না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ট্রেডের একটা হচ্ছে তোমাদের টেস্ট হবে, ঠিক আছে। অর্থাৎ ধরো তোমরা কেউ এখানে বারবারে আবেদন করেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে এখানে একটু চুল দাড়ি কেটে সেখানে তোমাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হবে। অর্থাৎ ধরো কেউ এখানে তোমরা ট্রেলারে আবেদন করেছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেখানে জামা কাপড়ে মাপ নিয়ে সেখানে সেলাই টেলাই করে তোমাদেরকে একটা ট্রেড টেস্ট ছোটো মতো দিতে হবে। তো সেটাই গেলো তোমাদের ট্রেড টেস্টের ব্যাপারটা, ঠিক আছে। সেরকম কোনো চাপ নয়, যেহেতু এই 5টা পোস্টের ক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হচ্ছে না, তার জন্যই কিন্তু তাদের এখানে ফিজিক্যালের পর একটা ট্রেড টেস্ট কিন্তু এখানে কন্ডাক্ট করানো হবে। তো ট্রেড টেস্টটাই তোমরা ক্লিয়ার করে যাওয়ার পর তোমাদের হবে কিন্তু মেডিকেল, এবং মেডিকেলে তোমরা ক্লিয়ার করে যাওয়ার পর কিন্তু তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। তো তোমরা পুরো সিলেকশন প্রসেসটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ফার্স্ট কিন্তু হবে রিটেন এক্সাম, রিটেন এক্সামের পর কিন্তু তোমাদের হবে ফিজিক্যাল, তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট, এই শুধুমাত্র 5টা পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এই 5টা পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ট্রেড টেস্টটা তোমাদেরকে দিতে হচ্ছে, এবং তারপর হবে তোমাদের হচ্ছে মেডিকেল, এবং তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর তোমরা কিন্তু সিলেকশনটা পেয়ে যাবে। তো এই গেল পুরো তোমাদের ব্যাপারটা, ঠিক আছে, ভ্যাকেন্সির। তো এরপর তোমাদের বলে দিই এই যে তোমাদের রিক্রুটমেন্টটা, ঠিক আছে, এটা তোমাদের কবে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ অ্যাপ্লাই ডেট কবে থেকে জারি হচ্ছে। তো সেখানে তোমরা অনেকেই জানো যে এটা কিন্তু 2023-এর ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটা আউট হয়ে গেছিলো, ঠিক আছে। তারপর কিন্তু এই যে নোটিফিকেশান, এটার যে আবেদনটা সেটা কিন্তু শুরু হয়নি কিছু কারণের জন্য, পরবর্তী তাদের কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই সিলেকশনটা কিন্তু, অর্থাৎ সেই আবেদনটা কিন্তু শুরু হয়নি, ঠিক আছে। এবং তারপর তোমরা জানো সকলে যে ভোট চলে এসেছিলো, ভোটের জন্য কিন্তু অনেক পরীক্ষা কিন্তু সেখানে তখন বাতিল করে রাখা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু তখনও কন্ডাক্ট করানো হয়নি, পেন্ডিংয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরেও যে একটা খবর উঠে আসছে, ঠিক আছে, তো সেই খবরটা কি না, 2023 সালে যে তোমাদের BSF ট্রেডসম্যানের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল, ঠিক আছে, তো সেখানে অনেকে আছে কিনা তারা এই NSQF এর সার্টিফিকেটটা এটা কিন্তু জালিভাবে নকল দিয়ে কিন্তু আবেদনটা করেছিল। সেক্ষেত্রে কিন্তু পরে সেটা বুঝে যাওয়ার পর কিন্তু সেখানে আরও ভেরিফিকেশান নতুন করে চালু হয়, ঠিক আছে, এবং সেগুলো ভালো করে তদন্ত চালানো হয়। তো সেই জন্য কিন্তু এই ব্যাপারটা এখনও অবধি পেন্ডিংয়ে রয়েছে, এখনও পর্যন্ত এর যে আবেদনটা শুরু হয়নি। তো তোমরা সেই বিষয়ে কোনো রকম কোনো চিন্তা করো না, এটা জুলাই মাস চলছে, ঠিক আছে, জুলাই মাসের শেষে বা আগস্টের মাঝামাঝি করে তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা এবং অ্যাপ্লাই ডেটটা কিন্তু জারি হয়ে যাবে কনফার্ম, ঠিক আছে। ভ্যাকেন্সি আসবেই একদম কনফার্ম। তোমরা সকলেই জানো BSF এর কিন্তু আরও এই 2024-এ অনেকগুলো কিন্তু ভ্যাকেন্সি ইতিমধ্যেই বেরিয়ে গেছে, গ্রুপ এর বেরিয়েছে, গ্রুপ সি এর বেরিয়েছে, এছাড়াও সবথেকে বড় যে BSF এর HCM অর্থাৎ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালেরও কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রেও কিন্তু এই ভ্যাকেন্সিটাও বেরিয়ে যাবে, এরা কিন্তু 2025 সালের অবধি কিন্তু এরা ওয়েট করাবে না, ঠিক আছে, তার মধ্যেই কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু কন্ডাক্ট করিয়ে নেবে। তো সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো বিষয় নেই, অবশ্যই কিন্তু ভ্যাকেন্সিটা আসবে। তোমরা যারা যারা এখানে ফোর্স লাইনে যেতে ইচ্ছুক তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশান নেওয়া শুরু করলাম। তো যখন অফিসিয়ালি নোটিফিকেশান আবার বেরাবে, ঠিক আছে, জুলাই মাসের শেষের দিকে হোক কিংবা আগস্ট মাসে হোক, যখন অফিসিয়ালি অ্যাপ্লাই ডেটটা জারি হয়ে যাবে, সব থেকে প্রথম কিন্তু তোমরা এই চ্যানেলেই কিন্তু আপডেট পেয়ে যাবে। তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা তোমরা এখানে বুঝতে পেরেছো। তো তবুও যদি কিছু বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও, এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।